আসসালামু আলাইকুম আমার শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো আশা করি। আচ্ছা দেখো, তোমাদের নবম শ্রেণীর ত্রিকোণমিতি চ্যাপ্টারে বিশেষ করে 9.1 এবং 9.2 এর যে সাইন কস ট্যান এগুলি যে মানটা আমরা বের করি, কোণের মান বের করি, সেটা কিভাবে করতে পারি শর্টকাটে সেটা একটু শিখাবো। দেখো, আমাদের সচরাচর থাকে এরকম সাইন থিটা কস থিটা, তো আমরা লিখি না, ট্যান, এবং এটার মান থাকে, প্রথমে থাকে সাইনের 0, 30, 45, 60, তারপর হচ্ছে 90। আচ্ছা, এই মানগুলি হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা হচ্ছে এই টাইপের মান নিয়ে আমরা হচ্ছে গিয়ে কাজ করি। তো একটা জিনিস খেয়াল করো, অনেক সময় আমাদের মান মনে থাকে না। যদি মনে না থাকে আমরা কিভাবে বের করতে পারি, আর এটা হচ্ছে তোমরা কয়েকবার নিচে খাতায় রাফ করলে দেখবে এটা মুখস্থ হয়ে যাবে। তো আমি একটু দেখাই কিভাবে করা যায়। প্রত্যেকটা 2 লিখব, 2 2 2, এবং প্রথমে দেব √0, √1, √2, √3, √4। আচ্ছা, এখন দেখো সাইনেরটাকে সলভ করি। তো আমি যখন এই রুট বসাইলাম, জিনিসটা একদম সোজা, প্রত্যেকটার নিচে আমরা 2 দেব এবং 0 দিয়ে 0-এর উপরে রুট দেবো, তারপরে এক ঘর গেলাম, মানে 30-এ 1, 45-এ 2, তারপর 3, 4, এই সিরিয়ালে করলাম। এখন জিনিসটা কি দাঁড়ায় দেখো, 0-এর উপরে রুট করলে সেটা 0ই হয়, আর 1-এর উপরে রুট করলে সেটা 1 হয়। এখন হচ্ছে √2। এখন আমরা যেটা জানি নিয়ম অনুযায়ী 2-রে আমরা √2 2বার লিখতে পারি। তো এখানে কি করব, উপরে √3, নিচে 2, আর এই যে দেখো 4-এর রুট করলে কত, 2, নিচে 2, 2 দিয়ে কাটলে 1। তো পরের লাইনে কি হলো দেখো, 0 যে কোনো জিনিস মাথায় থাকলে আর কি, 0 মাথায় থাকলে বা 0-এর ভাগ দিলে ওটার ফলাফল 0। এটা কত, হাফ, এটা কাটা, উপরে 1, তাহলে 1/√2, √3/2, এখানে হচ্ছে 1। দেখো তাইলে আমি সাইনের মান কত পাইলাম, 0 ডিগ্রির বেলায় 0, 30 ডিগ্রির বেলায় হচ্ছে গিয়া হাফ, 45 ডিগ্রির বেলায় হচ্ছে 1/√2, 60 ডিগ্রির বেলায় হচ্ছে √3/2, আর 90 ডিগ্রির বেলায় হচ্ছে 1। তো এখন দেখো সাইনের পরে আমরা সচরাচর মান বের করি কস। কসের সাথে হচ্ছে সাইনের সম্পর্কটা উল্টা। উল্টা কিভাবে দেখো, এই যে 1-এ 90 হচ্ছে কি, 90 ডিগ্রির মান কত, সাইনে 1-এ না, উল্টা যাবে, মানে 1 এইখানে এসে বসবে। তাইলে দেখো cos 1-এর মান হচ্ছে 0 ডিগ্রির মান হচ্ছে 1, তারপরে এই সাইড হচ্ছে এইখানে এসে বসবে, তাহলে √3/2। এখন এ সিরিয়াল অনুযায়ী 3 নম্বর ঘরে এসেই বসবে, তো ওর নড়চড় হইতেছে না, এ বসবে হচ্ছে গিয়া এই সাইডের ঘরে, তাহলে হচ্ছে হাফ, আর এই 0 গিয়া বসবে এইখানে। তো এখন হচ্ছে ট্যানের সূত্র কি, আমরা ট্যানের সূত্র যেটা আমরা জানি, ট্যানের সূত্র আমরা জানি হচ্ছে sin/cos। তো আমাদের এখানে সাইনের মানও আছে, কসের মানও আছে, তাহলে sin/cos যদি হয়, 1-রে আমি ভাগ দেবো, দেখো 1 দিয়ে ভাগ দেবো 0-রে, তাহলে ট্যানের মান কত আসলো, 0। এখন হাফরে ভাগ দেবো হচ্ছে গিয়া √3/2, তাহলে এটা কত হলো দেখো, হাফ, আর ভাগ কি হয়, গুণ হয়ে যায়, তখন উল্টে যায়, এটা কাটা, দেখো 1/√3। আর এইটা দেখো 1/√2 ভাগ হচ্ছে 1/√2, তার মানে 1/√2 গুণ √2/1, কাটাকাটি করলে 1। এখানে দেখো √3/2 ভাগ হচ্ছে হাফ, √3/2 উল্টে যাবে, তাহলে এটা হচ্ছে √3।
আর এটা হচ্ছে 1/0, যেটার আমরা বলি ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। তাইলে দেখো আমার ট্যানের মান বেসিক্যালি আসতেছে কত, ট্যানের মান আসতেছে দেখো খেয়াল কইরা, 0-এর জন্য 0, 30-এর জন্য 1/√3, 30-এর জন্য কত 1/√3, 45-এর জন্য 1, 60-এর জন্য √3, আর এখানে আসতেছে অসংজ্ঞায়িত নাকি, অসংজ্ঞায়িত। এটা হচ্ছে সিম্পল সিস্টেম। এখন দেখো তুমি সাইনের মান জানো, কসের মান জানো, ট্যানের মান জানো। এখন আমরা যেটা জানি যে আচ্ছা, এখন দেখো সাইনের উল্টাকে কসেক, উল্টা মানে কি সাইনের 1/sin, বিষয়টা তো এরকম। তার মানে এটা কি হবে 1/0, তার মানে কি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। আচ্ছা, আবার দেখো 1/2 হচ্ছে হাফ, তার মানে কত 2, মানে 1/2 মানে কি এরকম না বিষয়টা, তার মানে কত 2। এইটা কি হবে √2 যাবে উপরে, এইটা হবে 2/√3। আর 1 তুমি উল্টাও পাল্টাও যাই করো, 1 দিয়ে ভাগ দাও, এটাই আসে। তাইলে আমার মানটা পাইতেছি অসংজ্ঞায়িত। আচ্ছা, কস, সাইনের থেকে গেল কস, কসেক, সরি সাইন থেকে গেল কসেক, কসেকের উল্টা কি সেক। তো আমি একটা জিনিস খেয়াল করো, যখন সায়েন্স ছিল তখন আমি এইখান থেকে টাইনা টাইনা নিয়ে আসছি, সাইন থেকে কস রে এখান থেকে টাইনা টাইনা বসাইছি, তাহলে কসেক থেকে ট্যান এরকম টাইনা টাইনা বসাইলে কিন্তু আমার হয়ে যাবে। দেখো আর আমরা জানি ট্যানের উল্টাটা হচ্ছে কি 1/cot, তার মানে 1/2 হচ্ছে কত 0। বা তুমি এবার চিন্তা করো যে কটের সাথে সাইনের সম্পর্ক কি উল্টা, আমি জাস্ট এটা টাইনা টাইনা বসাইলেই হবে। দেখো প্রথমে আসবে অসংজ্ঞায়িত, কারণটা হচ্ছে 1/tan না, তার মানে কি তোমার ট্যানের মান কত উপরে 1 নিচে 0। তো এটা তো আমরা লিখবো না, জাস্ট বোঝানোর জন্য। তা এটা হলো 0 ডিগ্রির ক্ষেত্রে কটের 0 ডিগ্রির মান। আবার দেখো 1 ভাগ হচ্ছে 1/√3, তার মানে কি 1 গুণ √3 ভাগ 1, তার মানে আমি এখানে লিখতে পারি √3। দেখো এই যে ঠিক আসতেছে সিরিয়ালে। আবার দেখো 1 ভাগ হচ্ছে 1, তার ফলাফল কত 1, তো এইটার মান দেখো এই যে সিরিয়ালে 45 আগের জায়গায় আছে, সচরাচর 45টা লড়ে না, 6টা মানের ক্ষেত্রে খেয়াল করো। আর হচ্ছে 60-এর ক্ষেত্রে কত হবে দেখো 1/√3, আর এটা কত হবে 0। তো মোটামুটি আশা করি তোমরা এটা নিজেরা যদি কয়েকবার খাতায় করো তাহলে জিনিসটা ইজিলি পারবা। তারপর যদি কোনো বিষয় বুঝতে কনফিউশন থাকে তোমরা কমেন্টস বক্সে আমারে বলো।